নমস্কার বন্ধুরা, শুটকি মাছের রেসিপিটা কিন্তু শেয়ার করতে চলে এসেছি। আগেই বলেছিলাম শেয়ার করব। তো কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে তেল। তেলটা আমি দিয়েছি 2 টেবিল স্পুনের মতো। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে তার থেকে অল্প খানিকটা রেখে বাকি সবটাই কিন্তু দিয়ে দিলাম। এইবার এই পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম পুরো রান্নাটাই কিন্তু মোটামুটি মিডিয়াম করেই রাখা থাকবে। তো দেখো পেঁয়াজটা অনেকটাই হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পরে কি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো লবণটা তো পরিমাণ মতো দেবে, যে যতটা লবণ খেতে পছন্দ করো সেই অনুযায়ী লবণটা দেবে। তো এবারে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। শুটকি মাছের এই রেসিপিটা কিন্তু সত্যিই অসাধারণ হয়। আমি খেয়েছিলাম আমি ফুড ব্লগে এবং বলেছিলাম যে রেসিপিটা শেয়ার করব। তো এটা তোলা ছিল কিন্তু ভয়েস ওভার করতে পারছিলাম না, সেই জন্য দিতে কিন্তু একটু লেট হয়ে গেল। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, তবে আরও খানিকক্ষণ কিন্তু আমি এটাকে ভাজবো। ধরো 3 থেকে 4 মিনিট আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো দেখো কালার কিন্তু চলে এসছে পেঁয়াজে, আর লবণ দেওয়ার পরে দেখলে তো কত তাড়াতাড়ি পেঁয়াজগুলো কিন্তু নরমও হয়ে গেছে। এইবারে আমি এখানে দেখো নিয়েছি ট্যাংরা শুটকি, আর আমাদের এখানে এগুলোকে আউন্না শুটকি বলে, আমি জানি না অন্য কোথাও কী বলে। এখানে দিয়ে দিলাম আমি, এখানে রয়েছে 25 গ্রামের মতো শুটকি মাছ, একটা গোটা রসুন কোয়াগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাও নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে হবে, তার কারণ কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়। তো একসঙ্গে কাঁচা লঙ্কা, শুটকি মাছ, রসুন, পেঁয়াজ সমস্ত কিছুকে বেশ খানিকক্ষণ কিন্তু আমি ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, তবে আমি লঙ্কা গুঁড়োর পরিমাণটা কিন্তু একদমই অল্প খানিকটা দেব, যেহেতু আমার কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল। আর যদিও শুটকি মাছ একটু ঝাল ঝাল হলেই খেতে ভালোও লাগে। তো আরও খানিকক্ষণ আমি এগুলোকে একদম মিডিয়াম আঁচে ভাজা ভাজা করছি। আর ভাজার সময় অবশ্যই খুন্তিটা কিন্তু কন্টিনিউ নেড়ে যাবে। শুটকি মাছ যদি পুড়ে যায়, তলাটা যদি ধরে যায়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ঠিক আছে, দেখো একদম সুন্দর করে সমস্ত কিছুকে আমি ভেজে নিলাম। এইবারে আমি 1/2 টিস্পুনের মতো গুঁড়ো লঙ্কা বা ঝাল লঙ্কা যেটা, সেটা দিচ্ছি। আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। শুটকি মাছ রান্নার সময় হলুদটা কিন্তু একটু অল্প পরিমাণেই দিতে হয়, নাহলে ভালো লাগে না খেতে। তো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো অনেকেই আমি দেখেছি শুটকি মাছে কিন্তু ধনে গুঁড়ো দেয়। আমি এটা অনেক রেসিপিতে দেখেছি, কিন্তু আমি কখনোই ধনে গুঁড়োটা কিন্তু ইউজ করি না। অনেকেই ইউজ করে আমি দেখেছি, আমি কখনো খেয়েও দেখিনি যে ধনে গুঁড়ো দিলে কেমন লাগে। আমার মনে হয় না খুব একটা বেশি ভালো লাগবে। তো যাই হোক, মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে আমি প্রথমেই দেব এখানে শিম। শিম এখানে 200 গ্রাম রয়েছে, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব বেশি সবজি দেব না, শিম দেব, কুমড়ো দেব, মূলো দেব, আর আলু দেব। তো শিমটা আমি দিয়ে দিলাম। এবারে কুমড়োগুলোও দিয়ে দেব। কুমড়ো একটা ছোট্ট সরু একটা ফালি, এটাকে এরকম ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। মূলো আমি একটাই দেব, আর আলুও কিন্তু একটাই দিলাম। একটা আলুকেই ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম, মানে শিমের পরিমাণটাই একটু বেশি দিয়েছি। তো সমস্ত সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে যে মশলাগুলো, শুটকি মাছ সব কিছুর সঙ্গে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু সেই লো মিডিয়াম করেই আমার রাখা আছে। এই পর্যায়ে যা একটা গন্ধ বেরোয় না, একদম মনে হয় যে এখনই কড়া থেকে নিয়ে খেয়ে ফেলি। তো দেখো ভালো করে উল্টে পাল্টে সব কিছুকে আমি মিশিয়ে দিচ্ছি, যেন সমস্ত সবজিগুলোর গায়ে মশলাপাতে একদম ঠিকঠাকভাবে লেগে যায়। তো খানিকক্ষণ সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে দিলাম। এবারে কি করব বলো তো, একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হতে দেব। ধরো 5 থেকে 6 মিনিটের মতো, খুব বেশি সময় কিন্তু লাগবে না। দিয়ে দিলাম ঢাকনাটা। তো 5-6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। গ্যাসের ফ্লেম লো মিডিয়াম করে কিন্তু রাখা ছিল। রান্নাটায় কিন্তু এক ফোঁটা জলও আমি ব্যবহার করিনি। সবজি থেকে যে জলটা উঠেছে, দেখো কতটা জল এখনও রয়ে গেছে, সেই জলটা দিয়ে কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে গেছে।
মোটামুটি কিন্তু শেষের দিকে আমি চলে এসেছি। তবে হ্যাঁ, শেষের দিকে আরেকটা কিন্তু ইনগ্রিডিয়েন্ট আমি এর মধ্যে অ্যাড করব, যেটা অ্যাড না করলে শুটকি মাছের টেস্টই কিন্তু আসবে না। তো মূলো আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো দেখো একদম গলে গেছে, সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র সবজি থেকে ওঠা জলটা দিয়েই। তো এক্সট্রা করে রান্নাটায় কোনো রকম জল কিন্তু ব্যবহার করতে হবে না। আলাদা করে জল ব্যবহার করলে শুটকি মাছটা একটু পানসে হয়ে যায়, আমার যেটা মনে হয় আর কি। তো ভালো করে নেড়ে চেড়ে আবারও খানিকটা জল যেটা রয়ে গেছে সেটাকে আমি একটু ড্রাই করে নিচ্ছি। আর শীত মানেই কিন্তু ধনেপাতা। তো আমরা তো শীতে ধনেপাতা প্রায় সব সবজিতেই দিয়ে থাকি। তো এরকম করে সবজি দিয়ে ট্যাংরা শুটকি রান্না করলে তার মধ্যেও কিন্তু ধনেপাতাটা মাস্ট। তো তার আগে আমি যে বলেছিলাম যে কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, সেই কাঁচা পেঁয়াজগুলোও কিন্তু দিয়ে দিলাম। আর হচ্ছে দিয়ে দেব ধনেপাতা কুচি। অবশ্যই কিন্তু ধনেপাতা কুচিটা ব্যবহার করবে, তাহলে এর গন্ধটা না দ্বিগুণ বেড়ে যাবে। তো ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে একটু মিশিয়ে নেব। গরম গরম ধোয়া ওঠা ভাত আর সঙ্গে শুটকি মাছের তরকারিটা যদি থাকে না, সত্যি কিন্তু লাঞ্চ একদম জমে যায়। তো আমি দেখিয়েইছি তোমাদেরকে আমার ফুড ব্লগে, যারা দেখোনি ব্লগটা কিন্তু দেখে নিতে পারো। সত্যি অসাধারণ হয় এটা খেতে। আর এবারে দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিলাম আমি। রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আজ চলি তাহলে, ভালো থেকো সবাই, নমস্কার।